আজ আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে বাতিনি দিক দিয়ে যে সমস্ত জিনিসগুলো দরকার, যে জিনিসগুলো কি আল্লাহর ওলিরা করেছেন বা হাদিস কুরআন ইজমা কিয়াস অনুযায়ী দলিল দিয়ে গিয়েছেন, সেইগুলো এখনকার সময় ৭২ দলের জাহান্নামী আলেমরা এরা মানতে চায় না। এরা বিলকুল বাতিনি দিকটা একবারেই কেটে বাদ দিয়েছে। তাই সেই বাতিনি দিক দিয়ে একটা অংশ আপনাদের সম্মুখে তুলে ধরবো। সেটা হলো কি, তাওয়াজ্জু। এই যে তাওয়াজ্জু এটা করা যাবে কি না, এটা তো তারা মানতেই চায় না। তাই তাওয়াজ্জু করাটা এটা কি আছে কি না, দলিল ভিত্তিক ইনশাল্লাহ একটু আলোচনা করব। তাই আপনাদের সম্মুখে যে কিতাবটার নাম বলবো সেটা হলো তরিকতে দর্পণ, আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহ তিনি এই কিতাবটা লিখেছেন। এই কিতাবের মধ্যে কি লেখা আছে। তো তাই কথা না বাড়িয়ে আমরা দেখি যে তাওয়াজ্জু সম্পর্কে একটু আলোচনা করব। যে মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহ কওলুল জামিল কিতাবের মধ্যে লিখেছেন যে পীর নিজে লতিফা কিংবা সর্বাঙ্গ জিকির জারি করে নিজে মুরাকাবা নূরে আলোকিত হয়ে উক্ত জিকিরে কিংবা নূর মুরিদের লতিফা সর্বাঙ্গ নিক্ষেপ করেন। এই উক্ত লতিফা সর্বাঙ্গ জিকিরের নূরে আলোকিত হয়, একে তাওয়াজ্জু বলা হয়। তাহলে প্রথম দেখলাম তাওয়াজ্জু কাকে বলে, এই প্রথম সংজ্ঞা। তো এখানে তাওয়াজ্জু দানের বহু দলিল কোরআন ও হাদিস আছে, কয়েকটা এই স্থলে উল্লেখ করা হয়েছে। তো এখানে প্রথম মিসকাত শরীফ 69 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, হজরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি খোদা তাআলাকে উৎকৃষ্ট গুণ সম্পন্ন দেখিয়েছিলাম। অনন্ত খোদা তাআলা বললেন যে মোহাম্মদ, ফেরেশতাগণ কি বিষয়ে ঝগড়া করেন? তা আমি বললাম যে তুমি শ্রেষ্ঠতম অভিজ্ঞ অন্তর্যামী খোদা তাআলার রহমত অনুগ্রহ জ্যোতি আমার অন্তরে নিক্ষেপ করলেন। আমি শীতলতা আমি আপন হৃদয় অনুভব করতে লাগলাম। আমি আকাশ ও ভূতলে যাবতীয় বিষয়ে অবগত হলাম। এই হাদিসের দ্বারাই বোঝা যায় যে প্রত্যেক বিষয় আমার পক্ষে প্রকাশিত হয় এবং আমি তত্ত্বজ্ঞান অবগত হইলাম। এখান থেকে প্রমাণিত হলো যে আল্লাহ রসুলের অন্তরে খোদা তাআলার রহমত জ্যোতি অর্পিত হয়েছিল, একে তাওয়াজ্জু বলে। দ্বিতীয় মিসরি ছাপা সহিহ বুখারী প্রথম খণ্ড ৩য় পৃষ্ঠা লিখেছে, হজরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা নামক পর্বতের গুহায় যখন ছিলেন, এমন অবস্থায় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম নিকটে আগমন করে বললেন যে আপনি কোরআন পড়ুন। আল্লাহ রসুল বলল, আমি কোরআন পড়তে সক্ষম নই। তিনি আমাকে ধরে এমনভাবে দাবিয়ে লাগলেন যে আমার নিঃশ্বাস রুদ্ধ হতে লাগলো। তিনি আমাকে ছাড়িয়ে দিলেন, বলে আপনি কোরআন পড়ে। আমি বললাম আমি কোরআন পড়তে সক্ষম নই। তিনি দ্বিতীয়বার আমাকে ধরে দাবাতে লাগলেন, আমার প্রাণ চলে যাবে এরকম ভাব। তো তিনি আমাকে ছাড়িয়ে দিলেন, বললেন যে কোরআন পড়ুন। আমি বললাম আমি কোরআন পড়তে সক্ষম নয়। তৃতীয়বার আমাকে ধরলেন, কিন্তু চতুর্থবার আমি সূরা যে কয়েক আয়াত পড়লাম। তো আল্লাহ রসুলের আয়াতগুলো প্রত্যাবর্তন করলেন, তাই এই কম্পতি হয়েছিল। তা মৌলানা আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহ আমপারা তফসির লিখেছেন ৩০৭-৮ পৃষ্ঠা আলাকের ব্যাখ্যায় লিখেছেন যে এই প্রমাণিত হয় যে জিবরাইল আল্লাহ রসুলকে যে দাবিয়ে ধরে তা পবিত্র আত্মার পাক রুহের মধ্যে অতিমাত্র জ্যোতি আসার নিক্ষেপ করেছিলেন। কামেল পীরগণ মানুষের হৃদয়ে যে আসার আধ্যাত্মিক জ্যোতি অর্পণ করেন, তরিকত পন্থীগণ তাওয়াজ্জু নামে অবহিত করেন। 4 প্রকার হয়ে থাকে। প্রথমে যে তাসির ইনা কাসির, এই এক ব্যক্তি আতর গাত্রে মদ্যত করে কোনো সভায় উপস্থিত হলে সুগন্ধ সবাই মস্তিষ্ক বেমোহিত হয়, কিন্তু অতি নিম্ন দর তাসির বলে। এবং কেননা এই ব্যক্তি প্রত্যাস্থান করলে সৌরভ স্থিত থাকে না, তাই অলিউল্লাহ এক স্থানে, অলিউল্লাহরা এক স্থানে উপস্থিত হলে আন্তরিক জ্যোতি প্রভাবে সাধারণ লোক বিমোহিত হয়ে থাকে, তাই দ্বিতীয় তাসিরে ইলকাই বলা হয়। আর এক ব্যক্তি প্রদীপের তেল এবং পলি তার ঠিক করে রাখে, পলতি ঠিক করে রাখে, আর এক ব্যক্তি অগ্নি তার প্রজ্বলিত করে দেয়। এই তাওয়াজ্জু প্রথম প্রকার তাওয়াজ্জু অপেক্ষা অধিক প্রভাবযুক্ত হয়ে থাকে, তাই কিছু দিবস স্থায়ী থাকে, তাই প্রবল বায়ু তেজে নির্বাপিত হয়ে থাকে, নফস ও লতিফা সকল পরিমার্জিত হয় না। তৃতীয় তাসিরে ইসলাহি কোনো জলাশয়
নালীযুক্ত হয়, কোনো পানি প্রবাহিত হয়, মধ্যপথে তৃণ বিষয়গুলি পরিষ্কার করে দেয়। তাই তাওয়াজ্জুহ প্রভাব অনেক স্থায়ী হয়ে থাকে। ইহাতে সূক্ষ্ম লতিফা সকল পরিমার্জিত হয়। চতুর্থ হলো তাসিরে ইত্তেহাদি, পীর নিজের সিদ্ধ আত্মাকে কামেল রুহে সহিত শিষ্যর আত্মার সহিত সংযুক্ত কি করে দেন এবং আত্মার পীরের আত্মার শিষ্য আত্মা প্রবেশ করে দেয়। এই তাওয়াজ্জুহ আত্মার সংযুক্ত পীরের সমস্ত কামিল আত্মা ক্রিয়া শিষ্য আত্মার সংক্রমিত হয়ে থাকে। তাই খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ বলে, একসময় তার বাড়িতে কয়েকজন অতিথি আগমন করেছিলেন। তার সেবায় উপযুক্ত কোনো খাদ্য সামগ্রিক বাড়িতে ছিল না। তাই তিনি খাদ্য সংগ্রহ করতে বিবৃত হলে একজন দোকানদার পীর সাহেবের অবস্থা দর্শন করে এক খণ্ড রুটি অন্যান্য খাদ্য সামগ্রী দান করলো। আনন্দিত হয়ে বললেন, তুমি আমার নিকটে যাজ্ঞ করো। লোককে বলল, আপনি আমাকে আপনার ন্যায় করুন। পীর সাহেব বললেন, তুমি সহ্য করতে পারবে না, কি যজ্ঞ করো। কে এই ব্যক্তি বারবার অপ্রতস্ত করতে লাগলো। পীর সাহেব অস্বীকার করেছিলেন যে অগত পীর সাহেব তার হুজরায় লইয়ে ইত্তেহাদি তাওয়াজ্জুহ এবং তাহার নিক্ষেপ করলেন এবং যে এখানে যে শিষ্যর আকৃতি এবং একই প্রকার হয়ে গিয়েছিল। এতটুকু পীর সাহেবের চৈতন্য শিষ্য অচৈতন্য কয়েক দিবস পর শিষ্য মৃত্যু হয়। তাই জিবরাইল আল্লাহ রসুলের উপর যে ইত্তেহাদি তাওয়াজ্জুহ প্রদান করেছিলেন, এমনকি তা আত্মা আল্লাহ রসুলের শহীদ দুঃখ চিনি শকরার ন্যায় মিশ্রিত হয়ে আশ্চর্যজনক প্রভাবিত বিকৃত করেছিলেন। তৃতীয় নম্বর দলিল, সহিহ বুখারী মিসরের ছাপা 22 পৃষ্ঠায় লিখেছেন, হযরত আবু হুরায়রা বলেন যে আমি বলেছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিকটে বহু হাদিস শুনিয়ে থাকি ও বিস্মিত হয়ে থাকি। তো আল্লাহ রসুল বলেন, তোমাদের চাদরটি বিছিয়ে ধরো। ইহাতে আমি বিছিয়ে ধরলাম। দুই হস্ত তারায় ইশারা করে বলেন, তুমি উহা উঠিয়ে লাও। আমি উহা উঠিয়ে লইলাম। আমি আর কিছু বিস্মিত হলাম না। এই হাদিসে প্রমাণিত আল্লাহ রসুল আবু হুরায়রা অন্তরে তাওয়াজ্জুহ প্রদান করেছিলেন। তাই তাহার প্রভাব সম্পূর্ণ হয়েছিল। তিনি আর কখনো কোনো হাদি বিস্তৃত হন নাই। তারপর চতুর্থ যে দলিল হিসাবে পেশ করেছেন, যে চতুর্থ যেটা, সেটা হলো তফসিরে দুরুল মনসুরে লেখা আছে, হযরত উমর ফারুক ইসলাম গ্রহণের পূর্বে উলঙ্গ তরবারি আল্লাহ রসুলের মাথা মুবারক কাটার জন্য গিয়েছিলেন। তা আল্লাহ রসুল তার দুই হস্ত ধরেছিলেন এবং তার সমস্ত শরীর বিকৃত হয়েছিল। হস্তের তরবারি মাটিতে পড়ে গেল। তিনি কালেমা পাঠ করে মুসলমান হলেন। এখানে আল্লাহ রসুল উমরের উপর ইত্তেহাদি তাওয়াজ্জুহ দিয়েছিলেন, তাই সর্বাঙ্গ বিকৃত হয়েছিল। তিনি কাফের হতে ইসলাম পরিবর্তিত হয়েছিল। তাই পঞ্চম দলিল, শেফায়ে কাজী ইয়াজ প্রথম খণ্ডে লিখেছেন, হযরত হামজা সাইবা বিনতে উসমানের পিতা চাচার পিতৃত্ব প্রাণবধ করেছিলেন। সেই সাইবা হুসাইন যুদ্ধ দিবসে আল্লাহ রসুলকে একা পেয়ে বলতে লাগলো যে আমি হযরত মুহাম্মদের নিকট হইতে প্রতিশোধ লইব। সেই সময় লোকে যুদ্ধরত হইল। তাই হযরতের পিছনে হইতে যে আঘাত তরবারি উঠালো। সাইবা বলেছিল, সেই সময় আমি আল্লাহ রসুলের নিকট হলাম। বিদ্যুৎ অপেক্ষা অধিক দ্রুত হইতে অগ্নিশিখা আমার নিকটে ধাবিত হলো। আমি পালন করতে লাগলাম। আল্লাহ রসুল আমার নিকটে এই ঘটনা ডাকলেন এবং আমি তার নিকটে উপস্থিত হলাম। আমার বক্ষ উপর যে নিজের হস্ত রাখলেন, তাই তিনি আমার নিকটে সর্ব অধিক প্রিয় ছিলেন। তাহলে এখানে তাওয়াজ্জুহ প্রদান করা হয়েছিল। সাইবা কাফেরি সূত্র ত্যাগ করে বন্ধু পরিত্যক্ত ইমানদার হয়েছিলেন। তারপরে আপনার 6 নম্বর যে দলিল, 6 নম্বর দলিল হলো যে শিফা শরীফে দ্বিতীয় খণ্ডে আছে যে ফাজালা বিনতে আমর বলেছে, আল্লাহ রসুল মক্কা শরীফে জয় হওয়া বছরে কাবা শরীফে তাওয়াফ প্রদর্শন করেছিলেন। এমন অবস্থায় আমি তার প্রাণবধ করেছিলাম। আমি হযরতের নিকটবর্তী হলাম এবং তিনি ডাকলেন এবং হে ফাজালা, আমি হুজুর বলে উত্তর দিলাম। হুজুর বললেন, তুমি মনে মনে কী চিন্তা করছো? আমি বললাম যে কিছুই না। আল্লাহ রসুল হাস্যকর, আমার জন্য খোদার নিকটে ক্ষমা চাইলে নিজে হাত আমার বক্ষে উপর রাখলে আমার মন শান্তি হবে। তাই খোদার শপথ যে হযরতের হাত উঠাতে আমার নিকট এইরূপ বোধ হলো। তাই খোদা তাআলা তাহার অপেক্ষা আমার স্বপ্রিয় পাত্র কাহাকে সৃষ্টি করে নাই। হযরতের তাওয়াজ্জুহ প্রদান স্পষ্ট প্রমাণ পাওয়া গেল। তারপরে 7 নম্বর যে মৌলানা আব্দুল আজিজ তোহফায়ে ইসনায়ে আশারিয়া কিতাবে 21 পৃষ্ঠায় লিখেছেন,
যে আল্লাহ রসুল বলছে খোদা তাআলা যা কিছু আমার হৃদয় নিক্ষেপ মানে করেছে আমি আবু বকর হৃদয় নিক্ষেপ করেছি। তাই এখানে প্রমাণিত হলো আল্লাহ রসুল তার চির সহজ আবু বকরকে তাওয়াজ্জু দান করেছিলেন। 8 নম্বর যেটা দলিল, কোরআন ও হাদিসে অলিউল্লাহদের কারামত সত্যতা প্রমাণ হয়েছে। পীরগণ অলৌকিক শিষ্য সর্বাঙ্গ জিকির উন্নত মোরাকাবা নূরে আলোকিত করে দেয়। সত্যতা সম্বন্ধে কারামত বিশেষ কোনো সন্দেহ থাকতে পারে না। তাই তাওয়াজ্জুহ কোরআন হাদিস বিপরীত বেদাত মরদুদ বলে প্রকাশ করে পাঠক এখানে আপনারা দেখলেন যে তাওয়াজ্জুহ কোরআন হাদিস অনুমিত মত, এর যিনি বেদাত বলেন তিনি বেদাতি, তার কথা মরদুদ। তিনি তৌবা করবে কি মানে কি পীরদেরকে কারামতে মুরিদের সর্বাঙ্গ আল্লাহর নামে যে কালেমা জিকির করতে থাকে কিছুক্ষণ মুরিদ নিজের কর্ণে ওয়া শব্দ শুনতে পায়, ইহা তিনি মাস ম্যারিজম সেই তুলনা দিয়েছে। তা আমরা আশা করি যে কোনো দিবস বলে ফেলি যে জাদুঘরদের জাদু পয়গম্বরীদের মুজিজা একই জিনিস এই বলতে পারেন। তাই এই আহলে হাদিসরা হয়তো এটাও বলতে পারে যে কি যে আল্লাহর নবী মুজিজা হয়তো জাদু, এটাও বলতে পারে। তাই আহলে হাদিস এরা বলে যে তাওয়াজ্জুহ মানে কি এটা করা যাবে না, এগুলো কোনো কোরআন হাদিসে নেই বা তারা মানতে চাই না। তাহলে এখানে আল্লামা রুহুল আমিন বশির রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিস এবং মানে কি যে তফসির এবং কোরআনের আয়াত থেকে প্রমাণ মানে কি দিলেন যে কি তাওয়াজ্জুহ করা জায়েজ এবং তাওয়াজ্জুহ করা আল্লাহ রসুল করেছেন। তাই মানে কি আল্লাহ রসুল করেছে, সাহাবারা করেছেন, তাই এটা প্রমাণিত হলো তাওয়াজ্জুহ করা জায়েজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই খাঁটি পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহি খাঁটি মানে কি পীরের মুরিদ হওয়ার আমাদের প্রত্যেককে যেন তৌফিক দান করেন। যেনারা এখনও মুরিদ হননি প্রত্যেক অনুরোধ করব আপনারা মুরিদ হন। মুরিদ হলে মানে ইনশাল্লাহ বেশক আল্লাহর ওলিদের সঙ্গে আমাদের আসন আসর হবে, সেই দিন আমরা ওলিদের সঙ্গে ইনশাল্লাহ জান্নাতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশাটা প্রত্যেকের মনে যেন পূরণ করেন। সকলে আল্লাহুম্মা আমিন।